নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। এখন বাজে 9টা, 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর সারাদিনে কী হয় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। দেখো বন্ধুরা, সকালে চাটা খেয়ে কাজের এনার্জিটুকু জড়ো করে নিয়ে চলে এলাম। ওপরে ঘরে বিছানাগুলো তুলে নেব, নিয়ে ঝাড় দিয়ে নিচের ঘরে যাব। রান্না বান্না অনেক কাজ বাকি আছে, যত তাড়াতাড়ি করতে পারা যায় ততই ভালো। দেখো আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবার ঝাড়ুটা দিয়ে নেব। চলো তাহলে বন্ধুরা, ওপর ঘরে তো কাজ হয়ে গেল, বিছানাপত্র গোছানো। এবার নিচের ঘরে যাই, কী রান্না হবে সেগুলো দেখি। আর আজকে তো আমার ছেলে ভাত খাবে না বলেই দিয়েছে, ওকে ইডলি করে দিতে হবে। তার জন্য প্রিপারেশান শুরু করেছি, তোমাদেরকে সেটাও শেয়ার করব। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে, তোমরা অনেকেই জানো, ঘুঁটে। এগুলো রোদ্দুরে দেওয়া আছে শুকনো হওয়ার জন্য। দেখো কত সুন্দর সাজিয়ে রোদ্দুরে দিয়েছি, দেখো খালি। আমি এখানে ইডলির ব্যাটার বানিয়ে নিচ্ছি। চাল আর বিউলির ডাল বেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম এটা খাবার সোডা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি একে ফুলতে দেব, দিয়ে তারপরে করব। ততক্ষণে আমি সাম্বার আর চাটনির প্রিপারেশনটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, ইডলির ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এটা একটু ঢাকা দিয়ে এখন আমি রেখে দেব। এই যে আমাদের জন্য করে নিচ্ছি ডাঁটা, উচ্ছে, আলু, শিম, বেগুন, এটা দিয়ে একটা তরকারি। চলো তাহলে তরকারিটা তো আমি বসিয়ে দিলাম। এই যে তরকারিটা আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এপাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু বললাম যে আজকে ইডলি সাম্বার হবে, সেটা হতে থাকুক। আর এদিকটা ভেজে নেব বাদাম। খেসারির ডাল বা সাম্বার ডাল এটাই বলে থাকে, তোমরা কি নামে বলো জানি না। আমি সাম্বারের সবজি হিসাবে বেগুন, আলু, বিম, ডাঁটা আর শিম নিয়েছি। তোমরা চাইলে আরও অনেক ধরনের সবজি আছে, দিতে পারো। লাউ, গাজর এগুলো দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই দিলাম না। সবজিগুলো দিয়ে দিলাম। এবার এই ডালটাকে পরিষ্কার করে তারপরে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে ডাঁটা, আলু, উচ্ছে, বেগুন আর বড়ি দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে। দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো আমার ব্যাটারটা ভালোই ফরমেট হয়ে গেছে। আর এখানে আমার মোলগুলো ছোট ছোট, বড়টা বের করা হয়নি, এইটা দিয়েই করব। আজকে একটু ছোট ছোট ইডলি বানাবো। একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর প্রত্যেকটাতে আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে নেব। আজকে ইডলিটা করব আমি কুকারের মধ্যে। এই স্ট্যান্ডটা কুকারের মধ্যে বসিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে, আর ঢাকনার হুইসেলটা খুলে নেব। দিয়ে ঢাকনাটা আটকে দিলেই আমার কুকারের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এর মধ্যে সমস্ত আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। এবার এইটাকে কুকারের মধ্যে এইভাবে বসিয়ে দেব সুন্দর করে। এটা খেয়াল রাখতে হবে যে নিচের যে মোলটা সেটা না জলে ডুবে যায়, সেরকম পরিমাণে জল দিতে হবে। এটা আমি খুলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর আমার ইডলিটা কিন্তু হয়ে গেছে। আর দেখেছো কেমন ছেড়েও দিচ্ছে গা থেকে। একটু ঠান্ডা হলে আস্তে আস্তে তুলে নেব। বন্ধুরা, ইডলিটা ততক্ষণ হচ্ছে আমার একটা করে নেব। তার জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কারি পাতা নিয়েছি। চলো তাহলে সাম্বারটা করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষে ফোড়ন।
গুলো আমার ফোড়নে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেবো কারি পাতাগুলো। দিয়ে দেবো রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো। ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কাছে এই যে আছে এভারেস্টের সাম্বার মশলা, এটা দিয়েই করব। মানে দিয়ে দেব হলুদ। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমার সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এই সবজিটা ঢেলে। এবার পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার এই যে মশলাটা আছে, এটা পরিমাণ মতো দিয়ে নেব। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে দিয়ে দেব এর মধ্যে চিনি, দিয়ে ভালো করে এটা ফুটতে দেব। পুরা সাম্বারটা আমার ফুটেও গেছে, আর এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। দেখেছো, সবজিগুলোও সব আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব এটাকে। বন্ধুরা, সাম্বারটা আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এই যে বাদামগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি, এগুলো হলো কুচো বাদাম। জন্য নিয়েছি এখানে ধনে পাতা কিছুটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এই বাদামগুলো, দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ। পেস্ট বানিয়ে নেব। এবার একে তড়কা লাগিয়ে নেব, আর আমি কড়াতেই তড়কাটা লাগিয়ে নেব। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষে, এসেছে দিয়ে দেবো 2-4টে কারি পাতা, আর দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে, আর দিয়ে দেব, আর এই যে দিয়ে দিলাম বেটে রাখা বাদাম আর ধনে পাতাটা। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আমার ইডলিগুলো। সবকটা ইডলি আমার করা হয়ে গেছে। মোলটা যেহেতু ছোট, তাই ইডলিগুলো একটু ছোট ছোট হয়েছে, কিন্তু খুব সুন্দর ফুলেওছে, আর টেস্টেও খুব ভালো ছিল। তো বন্ধুরা, আমার তো হয়ে গেছে ইডলি সাম্বারটা, তাই একটা সুন্দর প্লেটের মধ্যে সাজিয়ে গুজিয়ে ছেলেকে দিচ্ছি। বলে না, আগে দর্শনধারী তারপর গুণধারী, তাই জন্য আগে আমি খুব ভালো করে গুছিয়ে ওকে দিলাম, যাতে ও দেখেই বলে খুব সুন্দর হয়েছে। তারপরে তো টেস্ট কেমন হয়েছে সে তো বলবেই। তাই ওর পছন্দ মতো প্লেট বের করে দিয়ে দিলাম সাম্বার, আর দিয়ে দিলাম ইডলিগুলো, আর দিয়ে দেব চাটনিটা। তোমরা আমি যে প্রসেসে চাটনিটা করেছি করে দেখো, খুব ভালো লাগবে। নারিকেল ছাড়াই কিন্তু আমি এই চাটনিটা করেছি, খেতে খুব ভালো টেস্ট হয়, আর নারিকেল দিয়ে তো ভালো হয়। এভাবেও তোমরা করে দেখো। আর আজকে ইডলি সাম্বারটা আমার কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও। পুড়ে খেয়ে তো ছেলে খুব খুশি, খুব ভালো লেগেছে ওর। আর আমরাও একটু একটু টেস্ট করেছিলাম, পরে অবশ্য ভাত খেয়েছিলাম। যাকগে, বিকেল হয়ে গেছে, এখন গাছগুলোতে জল দিয়ে নেব। আমার নূতন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলো না। দেখো বন্ধুরা, গাছগুলো কিছু ফুল নষ্ট হয়ে গেলেও আবার নতুন অনেক আমার গাছে কুঁড়ি বেরিয়েছে। ভাবছি একটু সার দিয়ে দেব, তাহলে আরও ভালো করে গাছটা হবে। আর এই গাছটায় একটু বেশি ফুলটা নষ্ট হয়ে গিয়েছে। এগুলোতে এখনও মোটামুটি আছে, গাছে ফুল আছে, কিন্তু ওই গাছটায় ফুলটা বেশি নষ্ট হয়ে গিয়েছে। সবাই রোজ ডের জন্য হ্যাপি রোজ ডে বলছো, ফুলও দিচ্ছ, কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। যাই হোক, তোমাদের সকলকে আমার গোলাপ গাছের লাল গোলাপ দিয়ে হ্যাপি রোজ ডে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। সকলকে হ্যাপি রোজ ডে। আমার এই রোজ দেয়া তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কেননা গাছ থেকে তো আমি ফুল তোমাদেরকে তুলে দিতে পারবো না, সেটা সম্ভবও নয়। তাই গাছ শুদ্ধই রোজ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা গাছেরও যত্ন করো আর ফুলটাও নিও। হ্যাপি রোজ ডে। আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, আর ফুলগুলোও তোমাদের সঙ্গে সব দেখিয়ে নিলাম। একটু হাঁটতে যাব আজকে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। চলো তাহলে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো এবং সকলকে নিয়ে আনন্দে থেকো। দেখা হবে আবার। আজ আসি কেমন?